ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আমার মাওলার ইবাদত করার জন্য। কিন্তু বাবারে, আমার মাওলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান আনছো, আমাকে বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কিন্তু ওরে কপাল পোড়া মুসলমান, আজকে আপনারা আমার আল্লাহর হুকুম মানতে পারি না, আপনি আমি আমার মাওলার হুকুম মানতে পারি না। আপনার আমার চেহারার দিকে তাকাইলে আমার মাওলার হুকুম পালন করি, এর কোনো ছাপই দেখা যায় না। কিন্তু আমার মাওলায় বলতেছেন, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তোমার মাথার দিকে তাকাইলে ইসলামের কোনো নমুনা দেখা যায় না, তোমার চেহারার ভিতরে তাকাইলে ইসলামের কোনো নমুনা দেখা যায় না, তোমার হাতে পায়ের দিকে তাকাইলে ইসলামের কোনো নমুনা দেখা যায় না। আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন মাওলার হুকুম পালন করার জন্য। দুনিয়াটা একটা পরীক্ষার হল, তোমাকে আমাকে আমার মাওলায় পাঠাইছেন আমার মাওলার হুকুম পালন করার জন্য। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। তুমি আমার মাওলার হুকুম পালন করো না। আমার মাওলায় তোমার জন্য খানা বন্ধ করেন নাই, আমার মাওলা তোমার জন্য রিজিক বন্ধ করেন নাই। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার মাওলা তোমার কিছু বন্ধ না করি আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আসো, আমার দিকেই ফিরিয়ে আসো। কেন আমার মাওলার হুকুম পালন করবা না? কেন আমার মাওলার হুকুম পালন করবা না? বাবারে, আমার মাওলার হুকুম পালন করার জন্য ত্যাগ স্বীকার করা লাগে। খবরদার, ত্যাগ স্বীকার না করিয়া কেউ আল্লাহওয়ালা হইতে পারে নাই রে বাবা। আমার মাওলাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করা লাগে, কষ্ট করা লাগে। যেরকম বাবা ভালো কিছু পাইতে হইলে, ভালো কিছু যদি পাওয়ার আশা করে, কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে। তুমি কি দেখো নাই, সারাদিন মানুষ পরিশ্রম করে, কাজ করে, কষ্ট করে, কতই না কষ্ট করে। তারপরেও যখন এত কষ্ট করার পরে বিকালবেলা যখন মহাজন মালিক যখন হাতে টাকাটা দেয়, বিল পরিশোধ করিয়া দেয়, তখন সারাদিন যে কষ্ট করছে, কষ্ট আর মনে থাকে না। সেকেন্ডের মধ্যে সকল কষ্ট ভুলিয়া যায়। আমার মাওলায় ঠিক বলতেছে, বান্দা, তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার হুকুম পালন করার জন্য। ও বান্দা, তুমি দুনিয়া থাকি আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। যখনই জান্নাত পাওয়ার সাথে সাথে দুনিয়া যে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, সব কষ্টগুলা সেকেন্ডের মধ্যে ভুলিয়া যাইব। কোনো কষ্টের কথা মনে থাকবে না। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার মাওলা বলতেছে, বান্দারে, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য। তবে এর ভিতরে তোমাদেরকে আমি কিছু কিছু দিনের সময় একটা নির্ধারিত দিলাম, কিছু সময় নির্ধারিত করিয়া দিলাম। কারণ তোমরা সময় তোমাদেরকে অল্প দিলাম, এই অল্প সময়ের ভিতরে তোমাদের নেক আমল বেশি করার মতো পদ্ধতিও আমি দিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার, কত মায়ার, কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। যারা এই কষ্টগুলা স্বীকার করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি দয়ার, আমি মায়ার। তার এই কষ্টের বিনিময় যে সে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়া দিব। বাবারে, কষ্ট স্বীকার না করিয়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। কষ্ট স্বীকার না করিয়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। কষ্ট না করিয়া কেউ আল্লাহওয়ালা হইতে পারে নাই রে বাবা। তুমি কি দেখো নাই,
যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায় তাকে মানুষ ঠেলাওয়ালা বলে, যে ব্যক্তি রিক্সা চালায় তাকে রিক্সাওয়ালা বলে, যে ব্যক্তি বাস চালায় তাকে বাসের ড্রাইভার বলে, যে ব্যক্তি কাঁচা মাল বেচে তাকে তরকারিওয়ালা বলে। ঠিক যে যেই কাজ করে তাকে ওইটাকে ওই নামে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার ইবাদত করে, যারা আমাকে আমার হুকুম পালন করে তাদেরকে আল্লাহওয়ালা বলে। এই জন্য বাবারে আল্লাহওয়ালা হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যারা আমার ইবাদত করবে, যারা আমার হুকুম পালন করবে, আমার জন্য কষ্ট স্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। শুধু জান্নাতই দিব তাই না, আমি আল্লাহ তাদেরকে এত উঁচু মাকাম দান করব, তারা দুনিয়াও তো সম্মানী হয়ে যাবে, আখিরাতেও সম্মানী হয়ে যাইবে। বাবারে দুনিয়া তাকিয়ে কষ্ট স্বীকার করো। তুমি কি দেখো নাই, তুমি কি জানো না নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করছে, কত কষ্ট স্বীকার করছে। সমস্ত শরীরটা পোকায় ভরিয়া গেছে। আমার মাওলা তাকে এত অসুস্থ, এত বিমার দান করছে একমাত্র তাকে পরীক্ষা করার জন্য। যখন শরীরের ভিতরে এত পোকা হওয়ার পরেও আমার মাওলাকে ভুলে নাই, একবারও বলে নাই মালিক রে তুমি আমাকে শেফা দান করো, শেফা দাও, এই কথা বলেন নাই। আমার মাওলা তাকে পরীক্ষা করার জন্য দিছেন। এত বড় বিমার, এত বড় রোগ একমাত্র আমার মাওলা পরীক্ষা করার জন্য তাকে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও আমার নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে যাও, যায় সালাম দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন না। কিছুক্ষণ পরে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও নবী আপনাকে আমি সালাম দিলাম, আপনি সালাম নিতে এত বিলম্ব করলেন, এত দেরি করলেন কেন? নবী বলতেছে, ভাই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অসুস্থ দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অসুস্থ দিছেন, সমস্ত শরীরটা আমার পোকায় ভরিয়ে গেছে। আমার জিহ্বাটা খালি ছিল, ঠোঁট দুইটা খালি ছিল। আমি আমার জিহ্বা এবং ঠোঁট দিয়া, মুখটা দিয়ে আমার মাওলাকে শুধু ডাকতাম আল্লাহ আল্লাহ আল্লাহ। শেষ পর্যন্ত দেখি আমার জিহ্বার উপরে দুইটা পোকা আসিয়া আমার রক্ত খায়, আমার গোস্ত খায়। কারণ আমার মাওলা ওই পোকা দুইটাকে বানাইছে আমার গোস্ত রক্ত খায়া তাদের জীবন বাঁচা, এটা তাদের রিজিক। ও জিবরাইল আমি যদি ওই সময় আপনার সালামের উত্তর দিতাম, তাহলে ওই পোকা দুইটা আমার জিহ্বা থেকে নাড়া খায়া পড়িয়া যাইত, তাদের রিজিকে, তাদের খাবারে সমস্যা হইতো। এই জন্য এই জন্য ভাই জিবরাইল আমি সালামের উত্তর নিতে পারি নাই। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, ও পয়গম্বর, আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে আমি সুস্থ করিয়া দিলাম। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আমার মাওলা দুনিয়ায় পাঠাইছেন মাওলার হুকুম পালন করার জন্য। বাবারে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করিয়া দাও। ইবাদত বندگی করতে কোনো কষ্ট না, ইবাদত বندگی করতে বড় মজা। কারণ তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো না, তুমি কিভাবে মাওলার ইবাদত করবা? তুমি কি দেখো না তোমার মতোই কত মানুষ ফজরের নামাজে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করে, এত সুন্দর ঘুম, এত মজার ঘুম, আরামের ঘুম, ঘুম সারিয়া লেপ কম্বলের উপরে লাথি মারিয়া আসিয়া ফজরের নামাজ আদায় করে। তুমি কেন পারো না?
কারণ বুঝতে হবে বাবারে, তাদের সাথে আমার মাওলার সাথে সম্পর্ক, আমার মাওলার ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকছে, আমার মাওলার জাহান্নামের ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকছে। এই জন্য তারা লেপ কম্বল ফালাইয়া ফজরের নামাজে আমার মাওলার হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে যায়। বাবা তুমি কেন পারো না? তুমি কেন পারবা না? বাবা তোমার ঈমান কিন্তু এখনো মজবুত হয় নাই। তুমি কি দেখো না জোহরের সময়, জোহরের সময় কত কষ্ট করিয়া নামাজ পড়তে আসে, কাজ কর্ম ফালাইয়া নামাজ পড়তে আসে একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। বাবারে কষ্ট করো, তুমি যত কষ্ট করবা আমার মাওলা তোমার জন্য জান্নাতে অত উচ্চ মাকাম দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াটা কষ্টকর একটা জায়গা, তবে দুনিয়াটা আমি একটু কষ্ট, মুমিনদের জন্য কষ্ট না, মুমিনদের জন্য এটা ভালোবাসার মোহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের ভিতরে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাবার পরে জিবরাইলকে বলতেছে, যাও জিবরাইল আমার জান্নাতখানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো, আমি কেমন জান্নাত বানাইলাম, আমার জান্নাতখানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো, আমি কেমন জান্নাত বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক পাংখার বাড়িতে 500 বছর সফর করতে পারেন। এইভাবে 500 বছর সফর করতে 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 জান্নাত ঘুরিয়া দেখিয়ে শেষ করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও আমার জাহান্নামখানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম ঘুরতে ঘুরতে জাহান্নাম ঘুরিয়া দেখিয়ে শেষ করতে পারেন নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মাওলা হে তুমি কেমন জান্নাত বানাইছো, তুমি কেমন জান্নাত বানাইছো, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। এই জান্নাতের খবর যদি দুনিয়ার কোনো মানুষ জানে তাহলে জীবন থাকতে তারা কোনোদিন এই জান্নাতে না আসিয়া ছাড়বে না। আর তুমি এমন মারাত্মক জাহান্নাম বানাইছো, এই জাহান্নামের কোন সংবাদ যদি দুনিয়ার কোন মানুষের কানে যায়, জীবন গেল তারা এই জাহান্নামে আসবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানা একটু ঘুরিয়া দেখিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের কিনারায় গেছে, জান্নাতের কিনারা যায় দেখে জান্নাতের চতুর্পাশে কাটার বেড়া, জান্নাতের চতুর্পাশে কাটার বেড়া দেওয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুবই খারাপ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুবই খারাপ হয়ে গেছে, দেখে জান্নাতের চতুর্পাশে কাটার বেড়া। এবার জাহান্নামের কিনারায় গেছে, জাহান্নামের কিনারায় যায় দেখে জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান। তা দেখিও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খুবই খারাপ হয়ে গেছে। আল্লাহর কাছে এসে বলে, মাওলা হে তুমি জাহান্নামের কিনারা যেইভাবে কাটার, তুমি জাহান্নামের কিনারা যেইভাবে ফুলের বাগান সাজায় রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দিরা যখনই জান্নাতে জাহান্নামের ভিতরে যাইবে, যখনই জাহান্নামের কিনারা যাইবে, ফুলের বাগান পায়া তারা জাহান্নামের ভিতরে কেনা পড়িয়া যায়। তুমি জান্নাতের কিনারায় এমন সুন্দর, তুমি জান্নাতের কিনারায় তুমি যেই কাটার বেড়া দিয়ে রাখছো, আমার ভয় হয় ফুল তুলতে তুলতে তারা কেন জাহান্নামের ভিতরে পড়িয়া যায়। আর তুমি জান্নাতের দরজায় যেইভাবে কাটার বেড়া দিয়ে রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দিরা ওই কাটার আঘাত খায়া, কাটার গুতা খায়া নাকি আবার জান্নাত থেকে দূরে সরিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়াটা একটা কষ্টকর জায়গা, তোমাদেরকে দুনিয়ায় দিলাম, এই দুনিয়াটা একটা কষ্টকর জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন,
আমার মাওলার ইবাদত করার জন্য দুনিয়াটা অনেক কষ্টকর জায়গা। যে এই দুনিয়াতে কষ্ট করিয়া যাইবে তার জন্য জান্নাতের দরজা থেকে কাঁটাগুলা সরিয়া যাইবে। যে দুনিয়াতে কষ্ট করিয়া যাইবে, ফজরের নামাজ আদায় করবে, কষ্ট করিয়া ফজরের নামাজ আদায় করবে, আরামের ঘুমকে হারাম করিয়া যারা ফজরের নামাজ আদায় করবে, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাইবে। আবার যখন জোহরের নামাজ আদায় করবে, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাইবে। আবার আসরের নামাজ আদায় করবে, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাইবে। মাগরিবের নামাজ আদায় করবে, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাইবে। এশারের নামাজ আদায় করবে, জান্নাতের দরজা থেকে কাঁটা সরিয়া যাইবে। দুনিয়া থাকিয়া যে ভালো কাজগুলা করবে, আস্তে আস্তে তার জান্নাতের দরজা থেকে কাঁটাগুলা সরিয়া যাইবে। এইভাবে কাঁটা সরতে 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 তার যখন হায়াতে জিন্দিগিটা ফুরিয়া যাইবে, তখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খোলা রাখছেন। তার ইচ্ছা দৌড় দিয়ে সে জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবে। আর দুনিয়াতে থাকিয়া যদি কষ্ট স্বীকার না করতে পারে, দুনিয়ায় থাকিয়া যদি সে কষ্ট স্বীকার না করতে পারে, মুয়াজ্জিন ফজরের সময় মাইকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। সে লেপ কম্বল টানিয়া তার ঘাড় উপরে দিয়া মোড়ো দিয়া ঘুমায়। আর জান্নাতের চতুর্পাশে কাঁটাগুলা ভরতে থাকে। আর জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগানগুলা তার জন্য প্রস্তুত। সে এই আনন্দ ফুর্তি করতে করতে কাটাইতে কাটাইতে জাহান্নামের কিনারায় ফুল তুলতে 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 যখনই সে ফুল তুলতে তুলতে জাহান্নামের কিনারায় যাইবে, তখন কোন সময় যেন জাহান্নামের ভিতরে পড়িয়া যায়। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দলেরা, ভালো করে বুঝিয়া শুনিয়া নাও, খবরদার পাথিও ব্যতীত পথ চলিও না। যেরকম দুনিয়ার টাকা ছাড়া পথ চলা যায় না, দুনিয়ায় পাথিও ব্যতীত পথ চলা যায় না, ঠিক আখিরাতে বাবারে নেক ছাড়া পথ চলা যায় না। তুমি দুনিয়া থেকে এক স্থান থেকে আরেক স্থানে যাবা, তুমি এখান থেকে ঢাকা যাবা, তুমি দেখো তোমার পকেটে গাড়ি ভাড়া আছে কিনা, বাস ভাড়া আছে কি নাই, রিক্সা ভাড়া আছে কি নাই, হোটেলে খাবার টাকা আছে কি নাই। যদি দেখো তোমার পকেটে রিক্সা ভাড়া নাই, বাস ভাড়া নাই, গাড়ি ভাড়া নাই, হোটেলে খাবার টাকা নাই, খবরদার বাবা তুমি পথ চলার চেষ্টা করিও না, পথ চলিও না। যখনই তুমি টাকা না নিয়ে যখনই তুমি পথ চলবা, যখন বাসে উঠবা বাসওয়ালা বলবে টাকা দাও, যখন বলবা তুমি টাকা নাই অমনি তোমাকে থাপ্পড় মারিয়া বাস থেকে নামাইয়া দিবে। যখন বলবে তুমি রিক্সায় উঠবা বলে রিক্সা ভাড়া দাও, বলবে রিক্সা ভাড়া তো নাই, অমনি তোমাকে থাপ্পড় মারিয়া রিক্সা থেকে নামাইয়া দিবে। যখন তুমি হোটেলে খাইতে যাবা, হোটেলে খাওয়ার পরে বলবে টাকা দাও, বলে টাকা নাই, অমনি তোমাকে কান মলতে মলতে হোটেল থেকে নামাইয়া দিবে। যেরকম বাবা দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলা যায় না, ঠিক আখিরাতে বাবার নেক ছাড়া পথ চলা যায় না। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে তুমি আমি দুনিয়ার বিপদে পড়লে চোখে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে খুব পেরেশান হয়ে যাই। কিন্তু আমার মাওলায় যে তোমার আমার জন্য 5টা সাগর বানিয়ে রাখছে, ওই 5টা সাগরের জন্য কি তৈয়ার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য 5টা সাগর বানিয়ে রাখছে। কবর এক সাগর, হাসর এক সাগর, কিয়ামতের ময়দান এক সাগর, মিজান এক সাগর, পুলসিরাত এক সাগর। এই 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে যাইতে হবে রে বাবা। তুমি কি দেখো না, যেরকম দুনিয়ার মানুষ
নৌকা বানাইলে তার নৌকা আগে মজবুত আছে কিনা চেক করিয়া নেয়, নৌকা দিয়া পানি ওঠে কিনা চেক করিয়া নেয়। ঠিক বাবা, তুমি আমি কবরের যাত্রী, তুমি আমি কবরে যাব, ওই কবরের সাগর পাড়ি দেওয়া লাগবে রে বাবা। তুমি দেখো কবরে যাব যে আমার ইমানের তক্তা মজবুত আছে কি নাই, আমলের তক্তা মজবুত আছে কি নাই। খবরদার বাবা, ওই সাগর কিন্তু পাড়ি দেওয়া লাগবে, এখনো সময় আছে। ও মাঝি, তুমি দরিয়ার কিনারায় আছো, এখনো সময় আছে, তুমি তোমার ইমানকে মজবুত করো, নেক আমল বাড়ায় দাও, মাওলার হুকুম বেশি বেশি পরিমাণে পালন করো। 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত বাদ দিও না রে বাবা। বাবা রে, তুমি দেখো ইমানের পাওয়ার কত, আমলের পাওয়ার কত। খবরদার, ইমানের পাওয়ার কত, আমলের পাওয়ার কত, এইটা হিসাব না নিকাশ না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আমার মাওলার হুকুম পালন করার জন্য। আমার মাওলা যে হুকুম করছে পালন করো, যা থেকে দূরে থাকার জন্য বলছে দূরে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করছে পালন করো। তুমি আমি যে অপরাধ করি, অন্যায় করি, তুমি আমি যে অন্যায় করি, অপরাধ করি, আমার মাওলার কাছে বেশি বেশি পরিমাণে তওবা করো। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তোমার কাছে প্রশ্ন করার আগে তুমি তোমাকে প্রশ্ন করো, তোমার কাছে জিজ্ঞাসা করার আগে তুমি তোমাকে জিজ্ঞাসা করো। তোমার হাতের কাছে জিজ্ঞাসা করে, হাত তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই কত মদ ধরছো, তুই কত গাঁজা ধরছো? ওরে হাত, তুই কত অন্যায় করছো, তুই কত অপরাধ করছো? তোমার পায়ের কাছে জিজ্ঞাসা করো, পা তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? তোমার চোখের কাছে জিজ্ঞাসা করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? তোমার কানের কাছে জিজ্ঞাসা, কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? তোমার দেমাকের কাছে জিজ্ঞাসা করো, দেমাক, ওরে মন, তুই কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আর নেক যা করছো আমার মাওলাই কবুল করছে কি করে নাই? খবরদার বাবারে, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি তওবা না করি আমার মাওলার কবরে যাও, গুরজের বাড়ির লগে পিঠের চামড়া উঠিয়া ফালাইবে। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। বাবারে, নিজের কাছে হিসাব করো, নিজের কাছে হিসাব মিলাও। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার মাওলাকে নিয়া, আমার মাওলার যে নিয়ামত দিছে, মাওলার নিয়ামত নিয়া গবেষণা চিন্তা করো। তুমি দেখো আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। একটা বাচ্চা মার গর্ভের ভিতরে থাকে, মার গর্ভের থেকে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সে কিছুই বোঝে না। মাও আধা মরা, বাচ্চাও আধা মরা। মার পাশে বাচ্চা নিয়ে ঘুমায়, মার পাশে বাচ্চা নিয়ে ঘুমায়। এমন তো হতে পারতো বাচ্চা কিছুই বোঝে না। মা যখন ঘুমায় মাও আধা মরা, বাচ্চাও আধা মরা। ঘুমেন্ত অবস্থায় মানুষ আধা মরা থাকে, কিছুই জানে না। সে যখন ঘুমায় তখন মার হাতটা যদি বাচ্চার মুখের উপরে পড়িয়া যায়, বাচ্চাটা মারা যাইবে। কিন্তু আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। যখনও বাচ্চার মুখের উপরে মার হাত পড়ে, ওই হাতটা আমার মাওলা কুদরতি ভাবে বাচ্চার মুখ থেকে সরাইয়া দেয়। বাচ্চা লেদা মানুষ, ছোট মানুষ বলতেও পারে না, মাগো তোমার হাতখানা সরাও আমার মুখের থেকে, আমি বুঝি মইরা গেলাম, এই কথাটাও বলতে পারে না। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা, কত কুদরতের মাওলা। আমার মাওলায় তারপরেও
আমার মাওলায় কত দয়ার কত মায়ার, তোমার আমার জন্য আমার মাওলা কোনো নিয়ামত বন্ধ করেন নাই, সব নিয়ামত দান করছেন। তোমার আমার জন্য আমার মাওলায় সব নিয়ামত দান করছে, কেন আমার মাওলার হুকুম পালন করবা না? কেন আমার মাওলার হুকুম তুমি পালন করো না? তোমার বাড়ি মেহমান আসছে, মেহমানরে খাওয়াবা তেমন কিছুই নাই। তোমার ঘরে একটা মোরগ আছে, ওই মোরগটারে তুমি জবাই করিয়া দিছো, সাথে বাচ্চাও আছে, বাচ্চাগুলা চেউ 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 করতেছে। তোমার একটু মনের ভিতরে দয়াও লাগলো না, মায়াও লাগলো না, তুমি মোরগটা জবাই করিয়া দিলা, তুমি মজা করিয়া খাইলা, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে তুমি মজা করিয়া খাইলা। আমার মাওলায় বলে, যা বান্দা, তোদের জন্যই আমি হালাল করছি, তোরাই খা। তুমি একটা গাবি, তোমার গাবিকে, তুমি একটা গাবিকে বাচ্চা সহ গাবিটারে বাঁধো এক স্থানে, বাচ্চাটারে বাঁধো অন্য স্থানে। রাতের বেলা যখন বাচ্চাটার গলা শুকিয়ে যায়, বাচ্চাটা কেমন জানি হাম্বা করিয়া যখন ডাক মারে, সে কেমন জানি ডাক দিয়া বলে, মা গো, আমার গলাটা বুঝি শুকিয়ে গেল, আমি বুঝি মইরা গেলাম, আমাকে একটু দুধ দাও। গরুর গাভীর মায় কেমন জানি ডাক দিয়া বলে, ও বাচ্চা, তোমাকে আমাকে আমার মাওলায় বানাইছে বনি আদমের জন্য, এই বনি আদম খায়া লয়া যা থাকবে তা খায় আমার মাওলার হুকুম পালন করবা, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। তোমাকে আমার মাওলায় বনি আদমের জন্য বানাইছেন, এই বনি আদম খায়া লয়া যা কিছু থাকবে তা খায় আমার মাওলার শুকরিয়া আদায় করবা। ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, তুমি আমি কেমনে এত নিমুখারাম হইলাম? আমার মাওলার এত নিয়ামত ভোগ করার পর কেন আমার মাওলার হুকুম পালন করি না? তোমার আমার চাইতে কপাল পরা, তোমার আমার চাইতে বড় বদনসিবার দুনিয়া কেউ থাকতে পারে না। আমার মাওলার হুকুম পালন করো, আমার মাওলার এত নিয়ামত ভোগ করো। আমার মাওলায় কত সুন্দর আম গাছে আম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, কলা গাছে কলা দেয়, একমাত্র সব কিছুই তোমার আমার জন্য। আমার মাওলার এত নিয়ামত ভোগ করিয়া কেন মাওলার হুকুম পালন করব না?